আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আমরা যারা বাইরে চাকরির জন্য আবেদন করতে চাই, যেমন আপনি ইউরোপে, আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রিতে চাকরির জন্য আপনি যখন আবেদন করবেন, তখন দেখবেন তারা কভার লেটার চেয়ে থাকে। এখন অনেকেই বুঝতে পারেন না যে এই কভার লেটারটা কিভাবে তৈরি করবেন। ইউরোপ ইউনিয়নের কভার লেটারটা কেমন হয়ে থাকে এটা অনেকেই জানেন না। যেমন আপনি জার্মান, ইতালি, ফ্রান্স এই সমস্ত কান্ট্রিতে যদি আবেদন করতে চান, এদের কিন্তু একটা কভার লেটার ফরম্যাট থাকে। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির জন্য আপনি কিভাবে কভার লেটার তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুব সুন্দরভাবে দেখেন এবং আমি যেই কথাগুলো বলবো কোনো কথা স্কিপ করবেন না। কোনো কথা যদি বা ভিডিওটি যদি টেনে দেখেন, আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মিস করবেন। সুতরাং আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ কভার লেটার তৈরি করতে গেলে কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই নোট করা দরকার। তা না হলে দেখবেন এমপ্লয়াররা আপনার যে সিভিটি আছে, আপনার যে কভার লেটারটি আছে, অর্থাৎ আপনার যে আবেদনটি আছে, এটা তারা কোনোভাবেই ওপেন করবে না। ক্লিয়ার? কভার লেটারের উপরেই আপনার চাকরির যেই আবেদনের লেটারটা, এইটা তারা গ্রহণ করবে কিনা, আপনাকে নক করবে কিনা, এটা প্রায় ৬০ থেকে ৭০% নির্ভর করে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, আমরা সরাসরি ভিডিওর টপিকে চলে যাই। ওকে। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটির নাম হলো ইউরোপ ইউনিয়ন। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে ডান পাশে দেখতে পারবেন ক্রিয়েট নিউ কভার লেটার, এটার উপরে চাপ দিবেন। যখন আমি এটার উপর চাপ দেব, আপনার সামনে এমন ফর্ম পূরণ করার মতো একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইংলিশ রাখবো, ডেট যেটা আছে সেটা দিবেন। এখন কভার লেটারে আপনার অবশ্যই প্রথম নামটা দিতে হবে। তা আমার একটা ক্লায়েন্ট আমাকে কভার লেটার তৈরি করতে দিয়েছিল, আমি তার প্রথম নামটা এখানে দিয়ে দিচ্ছি এবং আমি লাস্ট নেমটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এখন এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। অ্যাড্রেসের অনেকগুলো অপশন আছে। কান্ট্রিটা তো অবশ্যই দিতে হবে। বাকিগুলো আপনি এখানে যেকোনো একটা বক্সের ভিতর দিলেই হবে। ওকে, তার যেই অ্যাড্রেসটা সংক্ষিপ্ত একটা অ্যাড্রেস সে আমাকে প্রোভাইড করেছে, এজন্য আমি এটাই দিলাম। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার। আপনি যেখানে আছেন, যেইখানে বর্তমানে বসবাস করতেছেন, সেইটার যেই সিটি, পোস্টাল কোড এই ইত্যাদিগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ক্লায়েন্টকে বলেছিলাম, তারপরও সে দেয়নি। তা আমার আসলে কিছু করার নেই। বাট আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব, অবশ্যই এখানে ডিটেইলস অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। এইটা আপনার কভার লেটারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। ওকে। তারপরে এখানে আমরা ফোন নাম্বার দেব। আমি এখানে ফোন নাম্বারটা যেটা করতেছি যে মোবাইল সিলেক্ট করলাম এবং সে যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রি কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনি যেই কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি কোডটা অবশ্যই এখানে কিন্তু দিবেন। আমি তার মোবাইল নাম্বারটি এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। আমি এগুলো একটু হাইড করে রেখেছি, কারণ এগুলো ইউটিউবের কমিউনিটিতে আঘাত দেয় এবং যেহেতু এটা একজন ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন, এগুলো পাবলিক করা কোনোভাবেই ঠিক না। ওকে, আমরা এখন এখানে ইমেল আইডি চাচ্ছে, আমরা ইমেল আইডিটা বসিয়ে দিব। তারপরে যে নিচের অপশনটা আছে যে ইনস্ট্যান্ট মেসেজ, এখানে যদি আসি হোয়াটসঅ্যাপ মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দিলাম এবং পরবর্তীতে ডান পাশে সেভ আছে, সেভ বাটনে আমি চাপ দিব। সেভ বাটনে চাপ দেওয়ার পরে আমাদের তার যেই ইনফরমেশনটা সেটা আমরা সুন্দরভাবে লিখে দিলাম। এখন যেই পার্টটা এসেছে এই পার্টটার দিকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে। আমরা অনেকেই আছি, যেমন বিশেষ করে আমাকে আমার যে ক্লায়েন্টগুলো আছে তারা যখন আমাদেরকে কভার লেটার তৈরি করতে দেয়, তারা দেখা যায় যে কভার লেটার এমনভাবে তৈরি করতে বলে যে ভাইয়া এই কভার লেটার জন্য আমি আরও 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি, এভাবে তৈরি করে দেন। তো আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, যারা এভাবে বলেন আমরা করে দিতে পারি, বাট এই সমস্ত কভার লেটারের গ্রহণযোগ্যতা 50-50। অনেক কোম্পানি এগুলো গ্রহণ করে, অনেক কোম্পানি করে না। কভার লেটারের নিয়ম হলো আপনি যেই চাকরিটা দেখতেছেন ওই চাকরির জন্য আলাদা করে আপনাকে কভার লেটার তৈরি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা চাকরির বিজ্ঞপ্তির জন্য প্রত্যেকটা নতুন করে এক একটা কভার লেটার লাগবে। কেন লাগবে? কারণ এইখানে দেখুন আমাকে এখন টাইটেল দিতে হবে। আমি কি টাইটেল দিচ্ছি? অর্থাৎ যার কাছে আপনি আবেদন করবেন। কভার লেটার কি? কভার লেটার হলো একটা আবেদনপত্রের মতো। যে আপনি ওই চাকরিটার জন্য আবেদন করতেছেন, সেই চাকরিটা কোথায় দেখছেন,
কোন তারিখে দেখছেন, কিভাবে চাকরিটার খোঁজ পেয়েছেন, কি পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, এই ডিটেলসগুলো উপস্থাপন করতে হয়। এখন আমি আপনাকে একটা কভার লেটার তৈরি করে দিলাম। আপনি তো এই কভার লেটারটা এক ফরম্যাটের কভার লেটার আপনি কিন্তু 10 জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই এটাকে একটু মডিফাই করে দিতে হবে। আপনার এখানে যার কাছে পাঠাবেন সেই প্রতিষ্ঠানের যে নাম আছে সেই নামটা সবকিছু ঠিকঠাকভাবে লিখে দিতে হয়। তা যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে এগুলো দিতে পারেনি, আমি তার কাছে চেয়েছি, সে বলেছে যে ভাই আমি যদি 10 জায়গায় অ্যাপ্লাই করতে পারি সেভাবে তৈরি করে দেন। তা আমি সেই মেথডটাই অ্যাপ্লাই করতেছি। তবে আপনারা চেষ্টা করবেন এখানে যার কাছে আবেদন করবেন, যেই প্রতিষ্ঠানের কাছে আবেদন করবেন তার টাইটেলটা দিবেন। যেমন এখানে মিস্টার দিতে পারেন। আর যদি তার নামটা জানা থাকে, অবশ্যই যেই সার্কুলারটা থাকে সেখানে কিন্তু লিখে দেয় ডিটেলস নামটা। যদি না থাকে এটা স্কিপ করবেন। এটা আপনার এখানে দিতে হবে না। এখানে অর্গানাইজেশন যেটা আছে তার নাম দিবেন, সেই প্রতিষ্ঠানের যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিবেন। এগুলো যদি আপনার না থাকে জাস্ট আপনি এখানে কি করবেন, এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। এরপরে নিচে যেটা সিটি, ডেট এবং সাবজেক্ট এটাও দেওয়ার চেষ্টা করবেন। তা যেহেতু আপনি যেই তারিখে আবেদন করবেন সেই তারিখটাই দিবেন এখানে। তা আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে দেয়নি আমি দিতে পারতেছি না। আপনারা অবশ্যই এখানে কিন্তু সুন্দরভাবে এই ডেট, তারপর মান্থ, ইয়ার এবং কোন সিটিতে আবেদন করতেছেন সেটা দিবেন। সাবজেক্ট কি, এখন আপনি কোন চাকরির জন্য আবেদন করবেন। তা সে যেহেতু বলেছে যে সে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, তাহলে আমাকে ওই টাইপের একটা আমি এখানে সাবজেক্ট লিখে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার। তা আমি এখানে লিখে দিলাম অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার। আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেটা এখানে লিখে দিবেন। তা আমি এখানে সেভ লিখে দিলাম। এখন আমি স্ক্রল করে নিচে আসলাম। এই জায়গায় কন্টেন্ট নামে যে এরিয়াটা এসেছে এখানে আমরা আপনি কি দিয়ে তাকে সম্বোধন করবেন, যেমন আমি এখানে ডিয়ার স্যার এবং ম্যাডাম দিলাম। আর তার যদি নাম থাকে নামটা অবশ্যই এখানে দিবেন। এবার হলো আমাদের এখানে ডিটেলসটা লিখতে হবে। তা এই যে মেইন বডি, এই মেইন বডিতে আমরা যেগুলো লিখব সেটা হলো আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের যে চাকরিটা যেখানে আপনি দেখতে পেয়েছেন, যেই জায়গায় আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পেয়েছেন সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে লিখবেন যে কবে, কখন, কোন জায়গায় আপনি এটা দেখতে পেয়েছেন। এটা ইংলিশে খুব সুন্দরভাবে লিখবেন। এইটা একটা প্যারার ভিতর লিখবেন, প্রথম প্যারা হবে এইটা, এবং কোন পদে আপনি আবেদন করতেছেন সেটা একটু উপস্থাপন করবেন। দ্বিতীয় যে প্যারাটা থাকবে সেখানে আপনি আপনাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবেন। তৃতীয় যে প্যারাটা থাকবে সেখানে আপনার কিছু অ্যাচিভমেন্ট থাকলে পূর্বের সেইগুলো উপস্থাপন করবেন, এবং লাস্ট যে প্যারাটা থাকবে সেখানে গিয়ে আপনি কনক্লুশন টেনে দিবেন যে আপনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন আপনি এই পদের জন্য যোগ্য, তারা যেন আপনাকে নক করে আপনার যে সিভিটা আছে সেটা যেহেতু আপনি আপনার মেইলের সাথে অ্যাটাচ করে দিয়েছেন সেইটা যেন তারা ওপেন করে, এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে ইংলিশে উপস্থাপন করবেন। তা আমি অলরেডি আমার এই ক্লায়েন্টের এই যে পার্টটা এটা আমি তৈরি করে ফেলেছি। আমি জাস্ট এখানে খুব দ্রুত লিখে দিচ্ছি। আমি এই পার্টটা আপনাদের দেখাচ্ছি না, এটা আমি খুব দ্রুত এখানে লিখে দিচ্ছি। ওকে, দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার যে ক্লায়েন্ট আছে তার যে কভার লেটারের তার প্রোফাইলটা আমি দেখে প্রোফাইলটা স্টাডি করে আমি তার জন্য একটি সুন্দর কভার লেটারের বডি টেক্সট আমি এখানে লিখে ফেলেছি। এখন আমি এখানে সেভ বাটনে চাপ দিব এবং নিচে এসে আমি ক্লোজিং যে পার্টটা আছে এই জায়গাটায় আমি দিয়ে দেবো ইউআর সেন্সিয়ারলি, এটা দিলাম এবং আপনার নামটা এখানে দিবেন। আমি আমার ক্লায়েন্টের নামটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন এখানে আপনি চাইলে সিগনেচার দিতে পারেন। সিগনেচারটা অবশ্যই আপনার কম্পিউটারে রাখবেন। যেমন আমার এই ক্লায়েন্টের সিগনেচারটা আমার অলরেডি কম্পিউটারে আছে। আমি জাস্ট এই আপলোডে চাপ দিব এবং আমি সিলেক্টে চাপ দিলাম। যেমন এইটা হলো আমার ক্লায়েন্টের সিগনেচার, আমি নিয়ে আসলাম এবং আমি এখানে সেভে চাপ দিলাম। দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। এবার যদি আমি সেভে চাপ দিই এবং আমি এখন যদি নেক্সটে চাপ দিই এবং এই জায়গাটায় আমি এখন অনেকগুলো স্যাম্পল দেখতে পারবো। আমি একটু এটাকে ডিজাইন করে দিই। আমি দেখতে পারতেছি এইটা হলো আমার ক্লায়েন্টের যে কভার লেটারটা আমি কিন্তু তৈরি করে ফেলছি। এখন যদি আমি নেক্সটে চাপ দিই, নেক্সটে চাপ দিলে দেখতে পারবেন তার এটা কেমন দেখায়। আমরা এখানে কিন্তু সুন্দরভাবে তার যেই কভার লেটারটা এটা কিন্তু আমি এক পেজের ভিতর নিয়ে আসতে পারছি। এবার আমি এই জায়গাটায় তার যে নাম আছে এই নামটা লিখে আমি এখন এখানে লিখে দেব কভার, লিখে আমি জাস্ট এখানে ডাউনলোডে চাপ দিব। ডাউনলোডে চাপ দিলে এবং এটা দেখতে কিন্তু এমন লাগতেছে।
তো একটা কভার লেটার তৈরি করা কিন্তু আহামরি তেমন কোনো বিষয় না, তবে এখানে কিছু পয়েন্ট কিন্তু আবারও বলতেছি আপনার নজর দিতে হবে। সেই পয়েন্টগুলো হলো অবশ্যই যেই কোম্পানি থাকবে যার কাছে আবেদন করবেন তার ডিটেলসটা এখানে উপস্থাপন করার। যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে দিতে পারেনি, এই জন্য আমি এটা উপস্থাপন করতে পারিনি। তো কভার লেটার তৈরি করা তেমন জটিল কিছুই না, খুবই সহজ প্রসেস। এখন এই ফাইলটা আপনি যখন আবেদন করবেন তখন জাস্ট অ্যাটাচড করে দিবেন, ডান হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, যারা কভার লেটার তৈরি করতে চান, আপনি ইংলিশ ভালো জানেন না বা আপনার কাছে কম্পিউটার এই টাইপের কিছু নেই, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি থাকবে। আপনারা যারা কভার লেটার তৈরি করতে চান আমাদের ইমেল আইডিতে নক করলে আমরা আপনাদের জন্য সুন্দরভাবে একটি কভার লেটার তৈরি করে দিতে পারবো। তবে এক্ষেত্রে আমাদের কিন্তু চার্জ দিতে হবে। আমাদের কভার লেটার তৈরি করার জন্য চার্জ আমরা কিন্তু এটা 750 থেকে 1000 টাকার ভিতর নিয়ে থাকি। এইটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপরে। আপনি আসলে কিভাবে কভার লেটারটা তৈরি করতে চাচ্ছেন সেইটার উপরে নির্ভর করবে। তো যারা এটা করতে চান তারা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি আছে, সেখানে নক করলে আমরা আপনাদেরকে অবশ্যই ফিডব্যাক করব। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।